আমরা আইভি ক্যানুলাইজেশন বা আইভি ক্যানুলা নিয়ে ডিসকাস করব। তার আগে একটা কোশ্চেন রয়েছে, দেখো, হোয়াট আর দ্য প্রেফার্ড সাইট ফর ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন। ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য প্রেফার্ড সাইট কি সেটা দেখো কী কী আছে। অ্যাবডোমেনে, অর্থাৎ এটা এসসি রুটে, সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয় ইনসুলিন, এবং অ্যাবডোমেনে দেওয়া হয়, আপার আর্মে দেওয়া হয়, ল্যাটেরাল অ্যাসপেক্ট অফ থাইয়ে দেওয়া হয়, এবং বাটাক্সে দেওয়া হয়। আচ্ছা, এবারে দেখো আমরা আইভি ক্যানুলেশন নিয়ে ডিসকাস করব। আইভি ক্যানুলেশন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আইভি ক্যানুলেশন বলতে ফার্স্টে কি, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ আইভি ক্যানুলেশন। আইভি ক্যানুলেশন হলো কি কি কমপ্লিকেশনস হতে পারে। প্রথমে দেখো, ফ্লেভাইটিস হতে পারে, ইনফ্লামেশন অফ ভেন। ভেন যদি ঠিকঠাক আইভি ক্যানুলেশন না হয়, যদি ওরকমই করে রেখে দাও, তাহলে ভেনে ইনফ্লামেশন হতে পারে। সেলুলাইটিস হতে পারে, ইনফিল্ট্রেশন হতে পারে, এক্সট্রা ভ্যাসেশন হতে পারে, সেপসিস হয়ে যেতে পারে। তাহলে ভেন ইনফ্লামেশন হলে তার সাথে সাথে ভেন থেকে, ভেনটা কিন্তু কোন লেয়ারে থাকে, এগুলো সব হচ্ছে এপিডার্মিস অর্থাৎ সুপারফিশিয়াল লেয়ারে থাকছে। সেখান থেকে আস্তে আস্তে সেল টিস্যু হচ্ছে ডিপে থাকে। তাহলে ভেন ইনফ্লেমড হয়ে গেলে সেখান থেকে সেলগুলোতেও, টিস্যুগুলোতেও ইনফ্লেমড হবে, যার ফলে সেলুলাইটিস হবে। আর ইনফিল্ট্রেশন, ফিল্টার ঠিকঠাক হবে না, যার ফলে হচ্ছে আর এক্সট্রা ভ্যাসেশন হয়ে যেতে পারে, অর্থাৎ ভেন থেকে বাইরের যে এক্সট্রা সেলুলার স্পেস রয়েছে সেখানে কিন্তু তোমার ভেনের যে ক্যানুলার যে নিডেলটা রয়েছে সেটা কিন্তু নিডেল স্টিক সেখানে ইনজিউরি হয়ে সেখানে এক্সট্রা ভ্যাসেশন হতে পারে, তার সাথে সাথে সেপসিস হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে তোমাদের দেখো একটা দেখিয়েছি পার্টস অফ আইভি ক্যানুলা। আইভি ক্যানুলা একটা রয়েছে, এখানে আমি ছবি যতটা পেরেছি ড্র করতে পেরেছি। এবার একটা এই আইভি ক্যানুলার কী কী পার্টস রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তাহলে প্রথমে দেখো, আইভি ক্যানুলা একটা আমি ড্র করেছি। এবার এই আইভি ক্যানুলা পুরোটা একটা আইভি ক্যানুলা রয়েছে। এইটাকে এবার কি কি পার্টস রয়েছে সেগুলো আমি নিচে তোমাদেরকে 1 নাম্বার 2 নাম্বার মার্কিং করে দিয়েছি। প্রথমে দেখো 1 নাম্বার কোনটা, এই যে পার্টটা 1 নাম্বার, এটা হচ্ছে কি না নিডল, ঠিক আছে। 1 নাম্বার পার্টটা হচ্ছে নিডল। তারপরে দেখো 2 নাম্বার হচ্ছে এটা, 2 নাম্বার পার্টটা কি, এটা হচ্ছে ক্যাথেটার। তারপরে দেখো 3 নাম্বার পার্ট হচ্ছে এটা, 3 নাম্বারে রয়েছে কি, বুশিং। তারপরে 4 নাম্বার যেখানে আমরা ইনজেকশন দিই, ইনজেকশন সাইট, তাহলে ইনজেকশন পয়েন্ট ক্যাপ 4 নাম্বারটা। 5 নাম্বার হচ্ছে এই পার্টটা, তাহলে 5-এ রয়েছে কি, নিডল গ্রিপ, ঠিক আছে। ওখানে নিডিলটা মানে নিডিলের গ্রিপটা ওখান থেকে শুরু হয়। তারপর দেখো 6 নাম্বার, এটা 6 নাম্বারে কি রয়েছে, ফ্ল্যাশব্যাক চেম্বার, এটা তাহলে কি ফ্ল্যাশব্যাক চেম্বার। তারপরে দেখো 7 নাম্বার এদিকে রয়েছে, 7 নাম্বার হচ্ছে এটা ভালভ। 8 নাম্বার এখানে রয়েছে, 8 নাম্বার হচ্ছে উইংস। 9 নাম্বার হচ্ছে লিভার কানেক্টর, এখানে কানেক্টর থাকে। আর 10 নাম্বার হচ্ছে লিয়ার লক, ঠিক আছে। লিভার হচ্ছে এটা লক। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এরপরে তোমাকে ক্যানুলাইজেশন তুমি জানলে, ক্যানুলাইজেশন কিভাবে করে সেটাও বলতে পারলে। এবার ক্যানুলা কোথায় করবে, প্রপার ক্যানুলাইজেশন সাইট বা প্রিফার্ড সাইট অফ ক্যানুলাইজেশন যদি ধরে তোমাকে, তাহলে কিভাবে অ্যান্সার দেবে বা কি বলবে, কোনগুলো প্রপার সাইট। প্রথমে দেখো আছে, প্রথমে একটা পয়েন্ট, সেটা হচ্ছে সেফালিক ভেন। সেফালিক ভেনে হচ্ছে তুমি ক্যানুলা করতে পারো, প্রপার সাইট হবে। একটা হচ্ছে মিডিয়াল কিউবিটাল ভেন, ওকে, মিডিয়াল কিউবিটাল ভেনে তুমি করতে পারবে ক্যানুলা। তারপর হচ্ছে ব্যাসিলিক ভেনে করতে পারবে। তারপর হচ্ছে ভ্যারিকোজ ভেনে করতে পারবে। তারপর হচ্ছে ডরসাল ভেনে মোটামুটি করতে পারো। আর হচ্ছে ইনফ্লেমড ভেনেও করতে পারো। তো এইগুলো হচ্ছে প্রেফার্ড সাইট অফ ক্যানুলাইজেশন। এবার যদি তোমাকে ধরে যে কোন সাইটে তুমি ক্যানুলাইজেশন করবে না, বা কি প্রিকশনস মেনে কোন ভেন পেলে তুমি করবে না, নন প্রেফার্ড সাইট, তাহলে নন প্রেফার্ড সাইডের মধ্যে দেখো কি হবে। প্রথমেই দেখো, তুমি মাথায় ধারণা যদি করো, তাহলে নিয়ার টু জয়েন্টের কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যানুলাইজেশন করা যায় না। আর তার সাথে সাথে দেখো ব্রাঞ্চ সাইড যদি থাকে তাহলে হবে না, থিন ভেন যদি থাকে তাহলেও কিন্তু তুমি ক্যানুলাইজেশন করবে না। এবারে দেখো, এই কোশ্চেনটা খুবই ভাইটাল বা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে টাইপস, কি ক্যানুলাইজেশনের টাইপস রয়েছে এবং সাইজ কত, কোন আইভি ক্যানুলাইজেশনের সাইজ কত, এগুলো কিন্তু খুবই ধরে। এবার দেখো, তাহলে প্রথম যে ক্যানুলাইজেশন রয়েছে সেটা হচ্ছে তাহলে অরেঞ্জে কি ধরবে তোমাকে, অরেঞ্জের গেজ কত, 14 গেজের হয় এটা লেন্থ কত, 45 মিলিমিটার। এটা গ্রে, হোয়াইট আর গ্রিন সবকটা হচ্ছে 45 মিলিমিটার লেন্থ, এটা শুধু মনে রাখবে। আচ্ছা, এটার যদি এক্সটার্নাল ডায়ামিটার ধরে তাহলে কত হবে, 2.1 মিলিমিটার, ওকে, 2.1 মিলিমিটার হয়। আর ফ্লো রেট কত, 240 ml পার মিনিটে, 240 ml পার মিনিটে কিন্তু এটা ফ্লো
রেট দেয়। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার গ্রে ক্যানুলাইজেশন। ওকে, গেজটা কত? 16 গেজের হয়, লেন্থ হচ্ছে 45 মিলিমিটার, আর এটার এক্সটার্নাল ডায়ামিটার হচ্ছে 1.8 মিলিমিটার, আর ফ্লো রেট হচ্ছে 180 মিলিলিটার পার মিনিট। ওকে, এইভাবে কিন্তু মনে রাখবে। এরপরে যেটা রয়েছে হোয়াইটের ক্ষেত্রে দেখো হোয়াইটের গেজ কত? গেজ হচ্ছে 117 গেজ। আচ্ছা, লেন্থ কত? লেন্থ হচ্ছে 45 মিলিমিটার, এক্সটার্নাল ডায়ামিটার হচ্ছে 1.7 মিলিমিটার, ফ্লো রেট হচ্ছে 142 ml পার মিনিট। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা দেখো গ্রিনের ক্ষেত্রে কত গেজ হবে? গ্রিনের ক্ষেত্রে গেজ হচ্ছে 18 গেজ। ওকে, গ্রিনের 18 গেজ হবে, লেন্থ হচ্ছে 45 মিলিমিটার হবে, এক্সটার্নাল ডায়ামিটার 1.3 মিলিমিটার, আর ফ্লো রেট হচ্ছে 90 ml পার মিনিট। ঠিক আছে, এইভাবে কিন্তু পরপর মনে রাখবে, এটা একটু ছকের আকারে মনে রাখলে হবে না। আর এইগুলোর একটা কমন ইউজ রয়েছে। কমন ইউজের মধ্যে দেখো কি কি? কমন ইউজ অফ অরেঞ্জ, গ্রে, হোয়াইট আর গ্রিন সবকটা হচ্ছে কী করা হয়? ট্রমা অ্যান্ড মেজর সার্জারিতে ইউজ করা হয়। র্যাপিড ফ্লুইড রিপ্লেসমেন্টে, মানে খুব তাড়াতাড়ি ফ্লুইড রিপ্লেসমেন্ট দরকার তাদের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং র্যাপিড ব্লাড ট্রান্সফিউশনে কিন্তু এগুলো ইউজ করা হয়ে থাকে। এগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। এরপরে যেটা রয়েছে পিঙ্ক। ওকে, গেজ 20 গেজ, লেন্থ হচ্ছে 32 মিলিমিটার, আর এক্সটার্নাল ডায়ামিটার হচ্ছে 1.1 মিলিমিটার, ফ্লো রেট 60 ml পার মিনিট। আর এর ইউজ বলতে গেলে আইডিয়াল ফর আইবি ফ্লুইডের ক্ষেত্রে সবচেয়ে আইডিয়াল হচ্ছে বা ইউনিভার্সাল ক্যানিউলা হচ্ছে এই পিঙ্কটা, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এরপরে যেটা রয়েছে দেখো ব্লুর ক্ষেত্রে গেজ কত? 22 গেজ, লেন্থ হচ্ছে 25 মিলিমিটার, আর এক্সটার্নাল ডায়ামিটার 0.9 মিলিমিটার, ফ্লো রেট হচ্ছে 36 ml পার মিনিট। তোমরা একটা জিনিস খেয়াল করো, যত গেজ বাড়বে তত কিন্তু এক্সটার্নাল ডায়ামিটার কমবে। ওকে, এক্সটার্নাল ডায়ামিটার কমবে মানে তত ফ্লো রেটও কমবে আর তত লেন্থও কমবে। সবই যত গেজ বাড়বে, গেজের সাথে হচ্ছে লেন্থ, এক্সটার্নাল ডায়ামিটার, ফ্লো রেট হচ্ছে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, ব্লু এর ক্ষেত্রে তাহলে ইউজ কী হবে? ব্লু কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটা আমরা দেখে নিই। কমনলি ইউজড ইন ওম্যানের ক্ষেত্রে ইউজ করা হয়, আইবি ফ্লুইড রিপ্লেসমেন্টেও কিন্তু এটা দেওয়া হয়। এরপরে যেটা রয়েছে দেখো ইয়োলো কিসে ইউজ করা হয়? ইয়োলোর গেজ 24 গেজ, লেন্থ হচ্ছে 19 মিলিমিটার, আর এক্সটার্নাল ডায়ামিটার 0.7 মিলিমিটার, ফ্লো রেট 23 ml পার মিনিট। এর ইউজ হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে ইউজ করা হয়, টোডলারের ক্ষেত্রে, আর ওল্ড এজের ক্ষেত্রে কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে ইউজ করা হয়। পার্পেলে গেজ হচ্ছে 26 গেজ, লেন্থ হচ্ছে 19 মিলিমিটার, আর এক্সটার্নাল ডায়ামিটার 0.5 মিলিমিটার, ফ্লো রেট 10 ml পার মিনিট, আর ইউজ হচ্ছে নিওনেটের ক্ষেত্রে রেয়ারলি ইউজ করা হয়। তাহলে এইগুলো ছিল মোটামুটি আইবি ফ্লুইড এবং আইবি ক্যানুলা নিয়ে। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবে নিচে, আর আমাকে জানাতে পারো যে এরপরে কী কী এই টপিক নিয়ে তোমরা ভিডিও চাও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।